কথায় আছে না, মানুষের সুখে খাইয়া বুতে খিলায়। কথাটা কিন্তু বাস্তবে, কথাটা কিন্তু মিথ্যা না। তো এক পোস্টে দেখলাম বিমানবন্দরে আগুন, নৌবাহিনী সব বাহিনী ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকদিকে দেখলাম এক মহিলা কোরআনের পাতা ছিঁড়া লাইভে এসে বলতেছে যে আজান দিলে নাকি ঘুমের সমস্যা হয়। কি বলবো, কোন ভাষায় কথা বলবো, বাসা পাই না। আসলে এসব কিছু দেখার পরে ভালো লাগে না। তার মাঝে দিয়ে লাইক কমেন্টে থাকলে অবশ্যই দুই চার কথা প্রতিবাদী কণ্ঠে বলতাম। এখন দেখা যাচ্ছে আমরা কথা বলতে গিয়ে ঝুঁকিতে পড়ে যাই। তো যাই হোক, যে মহিলা এই কোরআনের পাতা ছিঁড়া এই বাসাটা দিছে, আশা করি তারা আইনের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবেন, কারণ এটা মুসলিম কান্ট্রি। এই মহিলা এই কাজটা করে কি মেসেজ দিতে চাচ্ছে? এই মহিলাদেরকে তো সামলানো এমনি সমস্যা হয়ে উঠছে, যে সামলাইতে গিয়া আমরা অনেকটা জাতি হইয়া জাতির সাথে কালার শো হচ্ছি। এই মহিলাদেরকে সামলানোর জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কিন্তু মুসলিম জাতিরা অনেকেই কথা বলে যাচ্ছি, কথা বলছি। কারণ এই বাংলা ইসলাম মুসলিম কান্ট্রি। তো এত বড় সাহস এই মহিলার কে দিল? এই মহিলা পায় কিভাবে? তো যদি সারা বাংলাদেশ মুসলিম ইসলাম পরিচয় জেগে ওঠে, তো এই মহিলাদের অস্তিত্ব থাকবে না। তো আমি মনে করি আইন প্রশাসন বাইরে এই মহিলাকে আইনের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন। এছাড়া আর কোনো বাসা পাই না। আমার জায়গা থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি এক নারী, নিজের ধর্মকেও ভালোবাসি। আমি আর পরিচয় ইসলাম, আমার ইসলামকেও ভালোবাসি, অন্য অন্য জাতিদেরকেও আমি সম্মান করি। এই যে একটা কাজ করছে, এটা কি ঠিক করছে? এটা কি ঠিক হয়েছে? মোটেও না। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এমনকি দ্রুত আইনের আওতায় এনে মুসলিম জাতির বুক ঠান্ডা করুন। এটা একটা অন্যায় অপরাধ হয়েছে। এটা কোরআন বলতে কথা, এটা আল্লাহর বাণী বলতে